আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলাইতেল থেকে বলছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে মাঝে ছোট্ট একটা ভিডিও। তো ওই যে ওইদিন কালকে মার্কেটে গিয়েছিলাম। তো মার্কেটে আর কি মার্কেট করেছি তা আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আজকে ভাবলাম আজকে শেয়ার করি। এই যে প্রথমেই দেখাচ্ছে আব্দুল্লাহ স্পাইডারম্যানের ব্যাগ কিনে দিয়েছে আব্দুল্লাহর বাবা। এই যে দেখেন। তো ওইদিন ভিডিও আর কি কিনেছি তা শেয়ার করি নাই। ক্লান্ত হয়ে গেছিলাম বাসায় এসে। খাওয়া-দাওয়া করার পর শরীর একদমই চলছিল না যে ভিডিও করব। আর এই যেখানে আব্দুল্লাহ ঘুমাচ্ছে আর আমি এখানে একটু ভিডিও করছিলাম। কারণ ভিডিওটা আপলোড দেবো আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য। আর দেখি ভিডিওর ভিতরে কি আছে। এই যে আব্দুল্লাহর জন্য ২ সেট কাপড়-চোপড় নিয়ে আসছি। আর কি আব্দুল্লাহর জন্য তো তেমন কাপড়-চোপড় কিনি নেই এখনও। তো কিনা আর কি ২ সেট কাপড়-চোপড় কিনে নিয়ে আসছি। আর এই যে এগুলো নাকি পরতে হয় ছোট প্যান্ট। তো এগুলো নিয়ে আসলাম। ট্রাই করবো আব্দুল্লাহকে। দেখি আব্দুল্লাহ তো কোমর দিয়ে একটু লুজ হয়। আর এই যে ২ সেট কাপড়-চোপড় নিয়ে আসছি। এগুলা হচ্ছে হ্যাঁ, ওবিএস মার্কেট থেকে কিনেছি। তো ওবিএস মার্কেট থেকে কিনেছি। তো একটা জিনিস দেখলে খুব ভালোই লাগে। ভিতরে টিকেটের মধ্যে লেখা এই যে দেখেন। আপনাদের সাথে আমি শেয়ার করছি যে এখানে হচ্ছে আগে একটা কথা বলে নেই। এটা হচ্ছে তুলা ভিতরে তুলা সিস্টেম। অনেক ঠান্ডা যেহেতু পড়বে সামনে সেজন্য আর কি এটা নিচে একটা গেঞ্জি পরিয়ে এটা পরালে আর কি রুমের ভিতরে তো হিটার চলে এটাই যথেষ্ট হয়ে যায়। আর আব্দুল্লাহ মাথায় টুপি রাখতে চায় না। ওর নেবে অনেক বিপদের মধ্যে আছে ফেলবা পড়তেই চায় না। তারপরে এই যে দেখেন এই যে দেখলাম যে স্পাইডারম্যান আর এই যে এটা কি বলে এই টিঙ্গুরা দিয়ে ভরা মার্কেট দেখলাম। আর এই যে টিকিটটার মধ্যে লেখা ছিল হয়তো মেড ইন ইন্ডিয়া এটা নাকি। হ্যাঁ হইতে পারে ইন্ডিয়ায়। হ্যাঁ এটা ইন্ডিয়ান। আর ওটা হচ্ছে বাংলা। ২টা কিনেছি তো ২টা ২ দেশ থেকে হয়তো তৈরি করে নিয়ে আসছে ওনারা। আর অনেক কার্টুন দেখতে পেলাম। এগুলো এখনো হয়তো কালেকশন অনেক প্রচুর আছে তারা খুলছিল না। আর আব্দুল্লাহর বাবা একটা জ্যাকেট কিনেছি তো তারটা শেয়ার করলাম না আজকে। তো এই যে ওটা পরে এক জায়গায় গিয়েছে সেজন্য। এই যে আর এটা ওর মধ্যে তুলা নাই দেখে আমি অবাক হয়ে গেলাম যে কি নিয়ে আসলাম। তুলাটাই দরকার ছিল এখনকার জন্য। তো ২ টা এলোমেলো হয়ে গেছিলো পায়জামা। তো ভাবলাম যে না এটা হয়তো এটা কালোটা এই গেঞ্জির সাথে আর ফিরোজাটার সাথে ওই যে কাঁঠাল কালার প্যান্টটা। তারপরে দেখলাম যে দোনোটাই একই রকম প্যান্ট আর গেঞ্জিটা নিচে তুলা সিস্টেম নেই। আর যে গেঞ্জিতে আর প্যান্টে তুলা সিস্টেম আছে ওই ২টা একসাথে করে রেখেছি। আর যেটার মধ্যে এই সিস্টেমটা নেই সেই ২টা একসাথে করে নিয়েছি। আর দেশের নামগুলো দেখলেই বোঝা যায় যে কোন প্যান্টটা কোন গেঞ্জির সাথে যাবে। আর এই যে ঘুমাচ্ছে কোনো নাই নিশক্তির মতো ঘুমাচ্ছে। আর দেখেন রেটটা ২৪ এই যে এখানে হচ্ছে ২৪ ইউরো বললামই তো আর ৯৫ সেন্ট। আর এটা হচ্ছে ২২ ইউরো ৯৫ সেন্ট। ওই তো ওইটা ২৪ টাকা এটা ২৩ টাকা এরকমই। ওই একটু বাজায় রাখে আবার। এটারও একটা ঘটনা আছে কিভাবে জানি কি যাই হোক এটা আমরা জানি না অতএব বলতে হবে না। আর এই যে দেখেন গেঞ্জি ২টা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। আর তারপর তো ঝটপট করে রান্না করার জন্য চলে আসলাম। এই তো এই যে রান্না করেছিলাম এখানে ইলিশ মাছ দিয়ে কচু শাক। আর কচু শাক রান্না করেছি হলো ইলিশ মাছের মাথা দিয়ে। তো একটাই শেয়ার করলাম আজকে ওই ভাত টাত সব রান্না হয়ে গিয়েছে। তো ঝটপট করছিলাম সেজন্যই আর কি। আর এই যে মাছগুলোই আমি বেশি কড়া ভাজা করব না। মাছগুলো হালকা আর কি কাঁচ ভাজা যেটা বলে সেটাই করে নিচ্ছি। এই যে দেখেন হালকা ভাজা দিয়ে নিচ্ছি আমি। আর দেখছিলাম যে ভাজা হচ্ছে কি না কেমন হয়েছে আর কি। ভাজবো না তারপরও আছে না একটা ভাব যে কি হইল কি না একটা কালার আসছে কি না সেই জন্য আবার চেক করলাম একটু। তারপর দেখলাম যে না হয়নি। তারপর আবার উল্টে দিলাম এখন আবার দিচ্ছি। তারপরে এই যে এখন আবার মাছগুলো দেখেন কিভাবে ভেজেছি। ভেজে এখন তুলে নিচ্ছি। মাছগুলো আমি আমার মতন করেই ভাজা দিয়ে নিলাম যতটুকু প্রয়োজন। আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব। এখন পেঁয়াজটা হালকা ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা।
আদা রসুন বাটাটা আমি হালকা তেলের সাথেও ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব হলো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরে নামানোর সময় আবার চেক করে দেখব, লাগলে দিয়ে দিব। আর আপাতত এখন এতটুকুই দিলাম। আর দিব হলো হলুদ, ফাঁকি মরিচ অ্যাড করব না, কাঁচামরিচ ব্যবহার করব এখানে, সেই জন্য আর ফাঁকি মরিচটা দিলাম না। আর দিয়ে দেবো হলো ধনিয়ার গুঁড়া কাঁচাটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব। আর যখন আমরা এখান থেকে ইলিশ মাছটা কিনে খাই তখন অনেক আর কি কেমন যেন একটা, তারপরও খাই, তখন ওইটাই ভালো লাগে। একটা গন্ধ, মনে কি তেলগুলো ফ্রিজে, মাছের যে শরীরে একটা তেল থাকে না, ওই তেলটা নষ্ট হয়ে যায়, এরকম একটা কেমন যেন একটা গন্ধ। আর এই মাছটা এত ফ্রেশ, আমি তো আসছি কয় মাসই হলো, এটা বাংলাদেশের মাছটাই ছিল। তো ভাবছিলাম আমাদের কোনো মাছ নেই, এখন আবদুল্লাহ বাবা বলতেছে যে নিচে একটা মাছ আছে। তো ভাবলাম নিয়ে আসলে তো খেয়ে ফেললে টাটকা ভালোই হবে। তো ভালোই, খারাপ না। আমি তো আসছি কি মাসে আসলাম, জুলাই, 2 মাস তো হয়েই গেছে নাকি, যাই হোক, হবে একটা। ভালোই ছিল ওই হিসাবে, মাছটা খুবই ভালো ছিল। তারপরে যে আমি কচু ভাপ দিয়ে রাখছিলাম হলুদ দিয়ে, তারপরে আর কচুর সাথে দিয়ে দিয়েছি আলু। এখন ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে। আর এই যে দেখেন কচুটা আমি হলুদ দিয়ে ভাপ দেওয়ার কারণে দেখেন আলুটার সাথে কালারটা মিক্স হয়ে গেছে, সুন্দর লাগতেছে। যাই হোক, খারাপ না, ভালোই, অনেক মজা লাগে আমার কাছে এই কচুর তরকারিটা। কচুর তরকারি বা কচু শাক এগুলো আমার কাছে অনেকই ভালো লাগে। তো আল্লাহ কাছে শুকরিয়া যে বিদেশে প্রবাসের মাটিতেও পাওয়া যায় বাংলা খাবার। তো এই যে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ একটা, মাঝখান দিয়ে ফাটিয়ে দিলাম, আর একটা আনামি দিয়ে দিয়েছি। বেশি ঝাল যেন না বের হয়, কারণ সবাই একটু কম ঝালই খায় আমাদের এখানে, আমরা বাসার মধ্যে আর কি। আর আবার আবদুল্লার জন্য কম দেওয়া যায়, তাহলে একটু ভালো হয়, আবদুল্লাহ খেতে পারবে। আর এই যে এখন মশলাটা দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম, তারপর ঝটপট করে এখন দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিব। পানিটা বলক চলে আসার পরেই আমি মাছগুলো দিচ্ছি। তারপরে এই যে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। আর মাছগুলো আমি একটু সেট করে দিচ্ছি, একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, কারণ ঝোলের মধ্যে ডুবিয়ে দিলে ভালো হবে। মাছটা যেহেতু আমি কড়া ভাজা করিনি, সেজন্যই আর কি। এই তো দেখেন আমি সুন্দর করে একেবারে করে দিচ্ছি, সুন্দর করে ভেজে নিলাম। সরি, ভেজে না, ঝোলের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি সরা দিয়ে ঢেকে দেব, ঢেকে একটু জাল করে নিব। তারপরে তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে রান্না, দেখতেই পাচ্ছেন। ধনেপাতা দিয়ে দিয়েছি উপর থেকে, জিরা টিরা কিছুই দেইনি, কারণ জিরার মধ্যে নয়, যে বললামই তো একদিন গুয়া মরিচ পাওয়া যায়, এখন মনটাই ভেঙে গেছে আর কি। এতদিন কিন্তু দিয়েছি, এখন চোখে পড়াতে এরকম লাগছে। তো ভিডিওটা এই তো, কেমন হলো রান্নাটা বলবেন।